আচ্ছা বানালাম একটু অন্যরকম বিরিয়ানি। তার জন্য বাসমতি চাল ভিজিয়ে রেখেছি। পার পিস 150 গ্রাম মতো 3 পিস মাটন নিয়ে নিলাম। এদিকে বড় বড় আলু কেটে ফুড কালার দিয়ে সেদ্ধ করে ভেজে নিয়েছি। বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি করে সাদা তেল দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে জল আর নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দাও। তার ভেতরে জলটা ফুটে উঠলে এরকম কাঁচা মাংসের পিসগুলো দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দাও আর আদা রসুন পেস্ট করে রসটা ছেঁকে নিয়ে দিয়ে দাও। এরপর মাটনটা সেদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকারে 5 বার সিটি দিয়ে নাও। রাইসের জন্য হাঁড়িতে জল গরম করে ভিজিয়ে রাখা বাসমতি চালটি দিয়ে গোটা গরম মশলা আর গোলাপ জল দিয়ে ফুটিয়ে নাও। অল্প করে দুধ ফুটিয়ে তার মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে দাও আর এদিকে টক দই ফেটিয়ে নাও। মাংস সেদ্ধ হয়ে গেলে বড় হাঁড়িতে মাংস ঢেলে নিয়ে বিরিয়ানি মশলা দিয়ে দাও, সাথে আলুগুলোও দিয়ে দাও। 4 ভাগের 1 ভাগ পাতিলেবুর রস দিয়ে দাও। ফেটিয়ে রাখা টক দই দিয়ে দাও। অল্প করে দুধ দিয়ে দাও। এবার সবকিছু মিক্স করে নাও ভালোভাবে। সবকিছু মিক্স হয়ে গেলে রাইস দিয়ে দাও। আবার ওই মিক্সিং জলটি ভাতের উপর ছড়িয়ে দাও। এলাচ মেশানো দুধটি ছড়িয়ে দাও। ডিম তোমরা দিতে পারো, এটা অপশনাল। এবার একটু ঘি আর বিরিয়ানি মশলা ছড়িয়ে তার উপরে আবার রাইস দিয়ে দাও। রাইস দিয়ে আবারও একই প্রসেসের মতো মিক্সিং জলটি ছড়িয়ে দাও। এলাচ গুঁড়ো মেশানো দুধটি ছড়িয়ে দিয়ে গ্যাসের আগুন আস্তে করে 1/2 ঘন্টা হাঁড়িটি দমে বসিয়ে নাও। ওয়াও, কি সুন্দর দেখতে হয়েছে। দেখো আলুটিও সফট, রাইসও সফট এবং মাটন তো আরোই সফট। খেতে কিন্তু দারুণ হচ্ছে।